সাদার্ন অ্যাভিনিউ সুইমিং ক্লাবের উল্টো দিকে একটা দোতলা বাড়িতে থাকেন অতীনবাবু। পৈতৃক পুরনো বাড়ি, যদিও বছর 20 আগে মেরামতির কাজ হয়েছে। অতীনবাবু একাই থাকেন এই বাড়িতে। বিয়ে করেননি, আছে বলতে একটা বহু পুরনো কাজের লোক। ভোরবেলা একবার এসে বাড়ির সব কাজ করে দিয়ে যায়। অতীনবাবু যেদিন ব্যাংক থেকে রিটায়ার করলেন সেদিন বাড়ি ফিরতে রাত হলো। ফেয়ারওয়েল পার্টি ছিল অফিসের পর। বন্ধু বান্ধব বিশেষ নেই অতীনবাবুর। একা থাকতে পছন্দ করেন বরাবর। চুপচাপ এমনিতে, কিন্তু ওনাকে অনেকেই খিটখিটে বলে। একথা 2-4 বার কানে এসেছে অতীনবাবুর, কিন্তু ওসবে পাত্তা দেওয়ার লোক অতীনবাবু নন। সিঙ্গেল মল্ট, ভালো লিটারেচার, মিউজিক, দেশি এবং বিদেশি, এই সব নিয়েই থাকেন অতীনবাবু। আরেকটা নেশা বলতে শেয়ার বাজার। চাকরির পাশাপাশি শেয়ার বাজারে ওনার পোর্টফোলিও দেখে চমকে উঠতে পারেন অনেকেই। ফেয়ারওয়েলের পরদিন ভোর 7টা নাগাদ ঘুম ভেঙে গেল অতীনবাবুর। যদিও তিনি রোজ ভোর 5টার আগেই উঠে পড়েন, কিন্তু মাথায় আজ চাকরির বোঝা নেই। তাই হয়তো দেরি হয়ে গেল আজ উঠতে। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন, হেঁটে বিবেকানন্দা পার্ক। আর 40 বছর হলো এই এক রুটিন চলছে। রোজ সকালে মর্নিং ওয়াক না করে চা খান না অতীনবাবু, তাই সেদিনও তার ব্যতিক্রম হলো না। অতীনবাবু মাঠে পৌঁছে দেখলেন চেনা কোনো মুখ নেই। এতদিনে অনেককেই চেনেন যারা তার মতো সকালে মর্নিং ওয়াক করতে আসে। কি ব্যাপার, কে জানে আজ কেউ আসেনি কেন? অদ্ভুত। একবার মনে মনে ভাবলেন অতীনবাবু। তারপর মাঠের একটা চেনা কোণে গিয়ে স্ট্রেচিং শুরু করলেন অতীনবাবু। 2 হাত তুলে নিঃশ্বাস ভেতরে নিয়ে হাত নাবিয়ে পায়ের ডগা ছোঁবেন। প্রথমবার শরীরটা নিচে আনতেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন অতীনবাবু। একটা 1000 টাকার নোট, ঝকঝকে, যেন এই প্রিন্ট হয়েছে, হাওয়ায় দোল খাচ্ছে লম্বা ঘাসের মাঝে পড়ে। অতীনবাবু শরীর তুলে এক পা এগিয়ে নিচু হয়ে নোটটা হাতে তুলে নিলেন। তারপর ঘাড় ঘুরিয়ে একবার দেখলেন এদিক ওদিক। কেউ নেই দেখে নোটটা পর্যবেক্ষণ করতে শুরু করলেন। ব্যাংক কর্মী ছিলেন, তাই নোটটা যে আসল সেটা বুঝতে বেশি সময় ব্যয় হলো না। পুরনো নোট, কিন্তু হাতে ধরে যেন মনে হয় নতুন। নোটের সাদা ভাগে কেবল একটা নম্বর প্রিন্ট করা আছে, 4322। অতীনবাবুর ভারী লোভ হলো নোটটা রেখে দেওয়ার, কিন্তু মনে একটা দ্বন্দ্ব কাজ করতে লাগলো। কান্নাকার নোট, আমার নিয়ে কি লাভ? পড়েছিল পড়ে থাক। একবার ভাবলেন অতীনবাবু, তারপর এও ভাবলেন যে নোটটা 1000 টাকার, তার মানে এখন আর লিগ্যাল কারেন্সি নয়। তাই নোটটা রেখে দিলেও এটা চুরির পর্যায়ে পড়ে না। আর যাই হোক, এই নোট দিয়ে কিছুই কেনা যাবে না আজকের দিন। পর মুহূর্তেই আবার ভাবলেন যে পরের জিনিস না বলে নেওয়াকেই চুরি বলে। এই বয়সে খুচরো পাপ করে কি লাভ? নোটটা যেখানে পড়েছিল সেখানেই নামিয়ে রেখে আবার স্ট্রেচিং শুরু করলেন অতীনবাবু। টানা 8 বার শরীর ওপর নিচ করে তার চোখ আবার ফিরে গেল নোটটার দিকে। আরও খানিকক্ষণ চিন্তা করে মনে মনে ভাবলেন একটা ছোট ব্যাপার নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছেন তিনি। এক ঝটকায় নোটটা তুলে ট্র্যাক প্যান্টের পকেটে ভরে গেটের দিকে হাঁটা দিলেন অতীনবাবু। রোদ বাড়ছে, তাই আজ আর এক্সারসাইজ করার ইচ্ছে হলো না। গেটে নিলয়ের সাথে দেখা হলো অতীনবাবু। নিলয় অতীনবাবুর ব্যাংকেই কাজ করে, জুনিয়র অফিসার। নিলয়ও রোজ সকালে আসে মর্নিং ওয়াক করতে বিবেকানন্দ পার্কে। এ কি এত দেরি? আমি ভাবলাম আমি দেরি করে ফেলেছি একা। নিলয়কে বললেন অতীনবাবু। না না স্যার, আমরা তো সকালেই এসছিলাম যে সময় রোজ আসি। দাসবাবুর শরীরটা খারাপ করে গেল হঠাৎ। শরীর খারাপ মানে? নিলয়কে থামিয়ে জিজ্ঞেস করলেন অতীনবাবু। পসিবল হার্ট অ্যাটাক। বুকে ব্যথা নিয়ে কোলাপস করে যান জগিং করতে করতে। আমরা সবাই অ্যাম্বুলেন্স ডেকে পাশেই এমআরআইতে ভর্তি করিয়েছি। স্ক্যান রিপোর্টস ভালো না স্যার। বাড়ির লোক এসছে, তাই আমি বাইকটা নিতে এলাম আমার। সেটা এখানে পড়ে আছে কি না। ও আই সি, ট্র্যাজিক। মাথা কুঁচকে বললেন অতীনবাবু। আমি আসি স্যার, কাল দেখা হবে।
হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। নিলয় চলে গেল বাইক পার্কিংয়ের দিকে। অতীনবাবু হেঁটে এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুট খেয়ে বাড়ি ফিরে এলেন। দাসবাবুর ঘটনা মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে অতীনবাবুর। সেদিন বিকেলে নিলয় ফোন করে জানালো দাসবাবু এক্সপায়ার করে গিয়েছে। অতীনবাবুর মনটা খানি খারাপই হলো। রাতে সেদিন রুটির বদলে স্যুপ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লেন অতীনবাবু। দাসবাবুকে চেনেন যখন তিনি কলেজে পড়েন তখন থেকে। উনি কলেজে সিনিয়র ছিলেন। হঠাৎ করে লোকটাকে আর কোনোদিন দেখতে পাবেন না ভেবে একটু অস্বস্তি বোধ করলেন অতীনবাবু। পরদিন সকালে আরও একটা খারাপ খবর অপেক্ষা করেছিল অতীনবাবুর জন্য। শেয়ার বাজারে ধস, মিডিল ইস্টের যুদ্ধে তেলের ক্রাইসিসের ফল। রাতারাতি তার পোর্টফোলিও থেকে 30% সম্পত্তি হাওয়া হয়ে গিয়েছে। এই নিয়ে মন মেজাজ খারাপ ছিল সারা দিন। আজ মর্নিং ওয়াকেও যাননি অতীনবাবু। মন ভালো নেই ওনার। রিটায়ারমেন্ট যে একদমই সুখের নয় তা প্রথম দিন থেকেই টের পাচ্ছেন অতীনবাবু। তারপর বিকেলে ফোনে জানলেন কানাডায় তার দাদাও ভীষণ অসুস্থ। বয়স হয়েছে, ছেলের কাছে থাকেন বিদেশে। অতীনবাবুর আপন বলতে ওই এক দাদা, যদিও দাদার সাথে দেখা হয়েছে আজ এক যুগ হলো। রাতে সদ্য ভাঙা সিঙ্গেল মল্ট থেকে 2টো ড্রিঙ্ক শেষ করে অতীনবাবুর হঠাৎ মনে পড়ল 1000 টাকার নোটটার কথা। যখন থেকে নোটটা তার কাছে এসেছে খারাপ খবর যেন পিছু ছাড়তে চাইছে না। একের পর এক অনঅভিপ্রেত ঘটনা ঘটেই চলেছে। অতীনবাবু ডেস্কে রাখা নোটটা তুলে একবার ভালো করে দেখলেন। নোটটা নিশ্চয়ই প্রিন্ট হয়েছে বেশ কিছু বছর আগে, কিন্তু নোটের কাগজ এত মসৃণ আর ঝকঝকে থাকা কি করে সম্ভব? যেন কোনোদিন হাত বদল হয়নি, ভাবলেন অতীনবাবু। আর একটা ড্রিঙ্ক শেষ করে শুতে যাওয়ার আগে ঠিক করলেন এই নোট যতই লোভনীয় হোক বাস্তবে এর কোনো মূল্য নেই, তাই কালই এই নোট বিদায় করা দরকার। পরদিন সকালে কাজের লোক ঝাড় দিয়ে নোংরা ফেলার সময় নোটটাও যোগ করে দিলেন অতীনবাবু। আজও তিনি মর্নিং ওয়াক করতে যাননি। কাজের লোক নিচে গিয়ে নোংরা ফেলে এলো কর্পোরেশনের গাড়িতে। চান করে খেয়ে দিয়ে আলমারি থেকে ইস্ত্রি করা শার্ট বের করে পড়লেন অতীনবাবু। ব্যাংকে কিছু পেপার ওয়ার্ক বাকি আছে। বিকেলে এসপ্ল্যানেডে হক সাহেবের মার্কেট থেকে টুকটাক কেনাকাটি করে ট্যাক্সি ধরে বাড়ির কাছে নামলেন অতীনবাবু। গেট খুলতে খুলতে মনে পড়ল যে কাল মাসের প্রথম দিন। কাজের লোককে মাইনে দিতে হবে, কিন্তু ক্যাশ টাকা নেই। অতীনবাবু রাস্তা পার করে একটা এটিএমে ঢুকলেন টাকা তুলতে। 4000 টাকা কনফার্ম করে অপেক্ষা করছেন অতীনবাবু। মেশিন গড় 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 করে টাকা বের করে দিল একটা ছোট কম্পার্টমেন্টে। অতীনবাবু টাকা তুলে না গুনেই সেটা ভাঁজ করে পকেটে ঢোকাতে যাচ্ছেন, এমন সময় তার চোখ পড়ল শেষ নোটটার রঙের দিকে। এই রঙের নোট এখন তো আর বাজারে নেই। অতীনবাবু শেষ নোটটা বার করতেই দেখলেন সেটা একটা 1000 টাকার পুরনো নোট, মসৃণ আর চকচকে। অতীনবাবুর গলা শুকিয়ে আসছে। নোটটা উল্টোতেই চোখে পড়ল সেই এক নাম্বার, 4322, যা নোটের সাদা অংশে প্রিন্ট করা রয়েছে। অতীনবাবুর হাতের আঙুল কাঁপছে, কারণ তিনি জানেন এমনটা হওয়া সম্ভব নয়। যে কোনো এটিএমে পুরনো নোট সিস্টেম রিজেক্ট করে দেয়। মানুষ ভুল করলেও মেশিন ভুল করে না। এরপর মাসখানেক কেটে গেল। এটিএমের সেই টাকা অতীনবাবু বাড়ির তলার এক মন্দিরের প্রণামীর বাঁশকে ফেলে নিশ্চিন্ত হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি নাস্তিক, অঙ্কে ভালো, তাই এসব কুসংস্কারে বিশ্বাসী না হলেও এখন বয়সের সাথে তার মনোভাব নমনীয় হচ্ছে এইসব ব্যাপারে। হক সাহেবের মার্কেট থেকে ফেরার পথে ব্যাংক থেকে প্রথম পেনশনের টাকা তুলে বাড়ি ফিরলেন অতীনবাবু। ফেরার সময় দেখলেন তলায় মন্দিরের সামনে ভিড় জমেছে। পাড়ার ইস্ত্রিওয়ালা
মন্দিরে চুরি হয়েছে বলল। চুরি হয়েছে? সে কি? অবাকই হলেন অতীনবাবু। এই পাড়ায় শেষ কবে চুরি হয়েছে অতীনবাবুর মনে নেই। খাওয়া দাওয়া শেষ করে একটা সিঙ্গেল মল্টে ড্রিঙ্ক বানিয়ে তার মধ্যে দুটো বরফের কিউব ফেলে অতীনবাবু স্টাডি টেবিলের চেয়ারে এসে বসলেন। গুনগুন করে গান গাইছেন অতীনবাবু। আজ তার মন বেজায় ভালো, কারণ কদিন ধরেই শেয়ার বাজার বাড়ছে হু হু করে। খাম থেকে টাকা বের করে আলাদা করতে করতে অতীনবাবুর হাড় হিম হয়ে গেল একটা নোটের দিকে চোখ পড়তে। সেই 1000 টাকার নোট, 4322। সেই নোট আবার ফিরে এসছে। লোভে পাপ, পাপে মৃত্যু। ছোটবেলায় অতীনবাবুর মা প্রায় এই প্রবাদ বাক্যটা বলতেন অতীনবাবুকে। ড্রিঙ্ক করার ব্যাপারে ভীষণ ডিসিপ্লিনড হলেও সেদিন 3 পেগে জবনিকা পতন হলো না। ফোনে খবর পেলেন দাদা মারা গিয়েছেন ক্যানাডায় খানিকক্ষণ আগে। একটা গোটা বোতল শেষ করে নোটটাকে হাতে তুলে কুচি কুচি করে কেটে ফেললেন অতীনবাবু। তারপর ছেঁড়া টুকরোগুলোয় সিঙ্গেল মল্ট ঢেলে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ছুঁড়ে মারলেন সেই দিকে। দরদর করে ঘামছেন অতীনবাবু জানুয়ারির ঠান্ডায়। দাউ দাউ করে জ্বলে গেল নোটটা। আরও একটা নতুন বোতল খুলে ড্রিঙ্ক বানাতে শুরু করলেন অতীনবাবু। তারপর কখন সব অন্ধকার হয়ে গেল অতীনবাবু আর টের পেলেন না কিছুই। পরদিন সকালে চাকর এসে ডাকাডাকি করতে দরজা খুললেন না অতীনবাবু। 7টার পর ঘুমোচ্ছেন তিনি এমন আগে কোনোদিন হয়নি। চাকর ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আবার ডাকাডাকি করল। কোনো সাড়া নেই। ভয় পেয়ে চাকর এবার লোকজন জড়ো করল। আরও ঘণ্টাখানেক ডাকাডাকি করার পর দরজা ভেঙে যখন সবাই ঘরে ঢুকল, অতীনবাবু তখন সোফায় বসে আছেন, চোখ খোলা কিন্তু নিঃশ্বাস বন্ধ, নিথর দেহ। অতীনবাবু ইহলোক ত্যাগ করেছেন। অ্যাম্বুলেন্স ডাকা হলো। লোকজনের হুড়োহুড়ি পড়ে গিয়েছে পাড়ায় এমন এক আকস্মিক মৃত্যু ঘটে যাওয়ায়। চাকর কানাই এতদিন অতীনবাবুর ডেস্কের ধারের কাছে ঘেঁষতে পারেনি। অতীনবাবুর বারণ ছিল। নিজেই পরিপাটি করে নিজের ডেস্ক গুছিয়ে রাখতেন তিনি। চাকর কানাই মোটা মোটা বই নেড়েচেড়ে দেখতে দেখতে তার চোখ পড়ল টেবিলের একটা পেপার ওয়েটের তলায় চাপা একটা পুরনো 1000 টাকার নোটের দিকে। পুরনো কিন্তু ঝকঝকে। জানলা দিয়ে এসে পড়া রোদের আলোয় সেটা ঝিকমিক করছে। কানাই নোটটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখল একবার। এত মসৃণ যে নতুন মনে হয়। কেবল তার সাদা অংশে একটা নাম্বার লেখা আছে, 4323। খানিকক্ষণ নোটটা নেড়েচেড়ে নোটটা নিতে ইচ্ছে হলো। একবার ভাবল কানাই, কি দরকার? সে চোর নয়, কোনোদিন কারুর বাড়ি থেকে কিচ্ছু চুরি করেনি সে। কিন্তু আবার ভাবল এই নোট এমনিও বাতিল, তাই এটা হয়তো চুরির পর্যায়ে পড়ে না। একটু দোনমনো করে এদিক ওদিক দেখে 1000 টাকার পুরনো নোটটা ফাঁচ করে পকেটে ঢুকিয়ে নিল কানাই। শুনছিলেন অগাস্টের লেখা ছোট গল্প 1000 টাকার অদ্ভুত নোট। অতীনবাবুর ভূমিকায় নিলয়ব্রত রয়চৌধুরী, ন্যারেশন আর নিলয়ের ভূমিকায় অগাস্ট, সাউন্ড রেকর্ডিং এবং এডিটিং নামান গুরুং। গল্পটা প্রডিউস করেছেন সৌর্য বন্দ্যোপাধ্যায়। প্রোডাকশন ডিজাইন এবং এক্সিকিউটিভ প্রডিউসার সাইরা গাঙ্গুলি।